হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন প্লাস্টিক চাটনি। খাওয়ার শেষে আমরা বাঙালিরা চাটনি খেতে খুবই পছন্দ করি। আর এই প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি আজকে নিয়েছি পেঁপে। তো এই চাটনিটা বানানো খুবই সহজ। আসুন দেখি আজকের রেসিপিটা। চাটনিটা বানানোর জন্য আমি এখানে 4টা জিনিস নিয়েছি: পেঁপে, কাজু, কিশমিশ আর 1 বাটি চিনি। তো এখন পেঁপেটা আমি এখানে ধুয়ে রেখেছি, আর কাজু কিশমিশও অল্প অল্প নিচে পরিমাণ মতো নিচে, আপনাদের ইচ্ছা মতন বেশিও নিতে পারেন। তো এখন প্রথমেই আমি পেঁপেটাকে কেটে নেব। তো কেটে নিয়ে অর্ধেকটা রেখে দেবো, আর অর্ধেকটা দিয়ে আমি চাটনি বানাবো। তো পেঁপেটা মনে রাখবেন, এটা কিন্তু কাঁচা পেঁপে নিতে হবে, খুব বেশি পাকা পেঁপে নেবেন না। তো আমার এই পেঁপেটা আজকে একটু পাকাই হলো, তো আমি প্রথমে বুঝতে পারিনি। তো তাও এটা দিয়ে আজকেও চাটনি বানানো যাবে। তো পেঁপের ছালটা প্রথমে পুরোটা উঠিয়ে নেব। সবুজ যে ছালটা আছে সেটা পুরোটাই আমরা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর তারপর বুকটা যে আছে, বুকের মধ্যে যে বিচিগুলো লেগে আছে ওগুলোও পুরোটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এবার পেঁপেটা কাটা হয়ে গেছে পুরোটাই। তো কাটা হয়ে যাওয়ার পর এগুলো ছোট ছোট করে পিস করে নেব। পুরো পেঁপেটাকে অর্ধেক করে কেটে নেওয়ার পর ছোট ছোট করে এইভাবে পিস করে আমি নিচ্ছি। এবার একটা সসপ্যানে 1 কাপ জল নিয়ে নিয়েছি, ওটা গরম করতে দিয়েছি, আর কেটে রাখা পেঁপেগুলো, ছোট ছোট পেঁপেগুলো সব এর মধ্যে বয়েল করতে দিয়েছি। তো একটু বয়েল করে দেবো আমরা, 1 মিনিট মতন বয়েল করে তারপর পেঁপেগুলো একটা ছাঁকনিতে বা কিছুতে জলটা ঝরতে দেবো। তারপর এদিকে আবার কড়াইতে 1 কাপ জল নেব, আর 1 বাটি চিনি যে আপনাদের দেখিয়েছিলাম ওটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটা ভালো করে চিনির সিরাপ বানাতে হবে। এটা দিয়ে বানিয়ে এই সেদ্ধ করা পেঁপেগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। আপনাদেরকে যে আমি কাজু আর কিশমিশগুলো দেখিয়েছিলাম ওগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে এবার চাটনিটাকে একটু সামান্য ড্রাই করে নেব। আর 1/2 টিস্পুন মতন রক সল্টও দিয়ে দিলাম এর মধ্যে, নুন। তো এটা দেওয়ার পর এবার চাটনিটা নামিয়ে নেব। নামানোর আগে 10-15 মিনিট আমি চাটনিটাকে একটু ঠান্ডা করে নিয়ে অর্ধেকটা পাতালেবুর রস চাটনিটার মধ্যে পুরোটাই দিয়ে দেবো। দিয়ে তারপর চাটনিটাকে আমি একটা বাউলে ঢেলে নেব। মনে রাখবেন চাটনিটাকে 10-15 মিনিট ঠান্ডা করে তারপর লেবুর রসটা দিতে হবে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা চাটনি খেতে ভালোবাসে অবশ্যই বানিয়ে দেখো এই রেসিপিটা। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।